Is there no E? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্ব রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে। ৮ মার্চ মোজতবা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই নিয়োগে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন এই নেতৃত্বে তিনি মোটেও খুশি নন। বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে ট্রাম্প ইরানে এমন একজন নেতা চেয়েছিলেন যার সাথে আলোচনা করে নিজের স্বার্থ হাসিল করবে, কিন্তু মোজতবা খামেনি একজন স্বদেশপ্রেমী নেতা হওয়ায় আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ট্রাম্প মনে করেন মোজতবা খামেনি তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির আদর্শিক নীতিগুলো অনুসরণ করবেন। ট্রাম্পের মতে এটি হলে আগামী ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধের মুখোমুখি হতে পারে। মোজতবা খামেনি ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর অত্যন্ত ঘনিষ্ঠ। ট্রাম্প মনে করেন মোজতবার অধীনে ইরান আরও বেশি শক্তিশালী এবং আক্রমণাত্মক হয়ে উঠবে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য বড় হুমকি। ট্রাম্প চেয়েছিলেন ইরানের নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকা বা অনুমোদন থাকবে, যেমনটা তিনি ভেনেজুয়েলার ক্ষেত্রে চেয়েছিলেন। মোজতবা সেই প্রক্রিয়ার বাইরে গিয়ে নেতা হওয়ায় ট্রাম্প এখন অনেকটা দিশেহারা। ট্রাম্পের ভাষায় মোজতবা খামেনি একজন অগ্রহণযোগ্য নেতা। সর্বোপরি মোজতবা খামেনির পেছনে থাকা সামরিক শক্তি এবং কট্টরপন্থী অবস্থান ট্রাম্পের বিদেশ নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ধারণা করছেন বিশ্লেষকরা।